আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন, সকালবেলা বাঁশখালীর দিকে রওনা দিয়েছিলাম। তো আমরা মিনিমাম 100 জন খাবার দিয়েছিলাম তাদের বন্ধুর মাধ্যমে, যাদের ভিডিও ফ্রেমে দেখতেছেন আমরা অলরেডি। তো আমরা হচ্ছে এখন কুতুবদিয়া মগনাঘাটা, এখন দিব হচ্ছে 100 জনকে, মানে কুতুবদিয়া দিব 50 জন, আর আবার বাঁশখালী দিবে হচ্ছে 50 জনকে। এটা হচ্ছে আমাদের আফসার ভাইয়ের মাধ্যমে। আর 100 জনকে দিতে হচ্ছে তাদের বন্ধুর মাধ্যমে, প্রবাসী বাইরে। আচ্ছা, তো দেখতেছেন এখানে আমি যদি একটু সেলিম ভাই দিয়ে জিজ্ঞেস করি। সেলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো আপনারা বাঁশখালী দিয়েছেন, বাঁশখালীর অভিজ্ঞতাটা কেমন এবং আমরা কোথায় কোথায় গিয়েছি, কারণটা ভালো জায়গায় পৌঁছাতে পারছি কিনা? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বন্ধু পরিষদের পক্ষ থেকে যে ত্রাণগুলো নিয়ে আসছিলাম বাঁশখালীতে গিয়ে আমাদের ওখানের পরিস্থিতি দেখে নিজ হাতে আমরা দিতে পেরেছি বলে আমাদের অনেক ভালো লেগেছে। আমরা নিজেরাই সরজমিন তদন্ত করে সবার যেখানে ক্ষতিগ্রস্ত সেখানে হাতে আমরা দিতে পেরেছি। অনেকে এসে রাস্তাঘাটে দিয়ে চলে যায়, ক্ষতিগ্রস্তরা পায় না। আমরা এসে লিস্ট করে বাড়িতে গিয়ে যে আমাদের বন্ধুরা কষ্ট করেছে, যে পরিমাণ কষ্ট করে এই জিনিসগুলো হাতে দিতে পেরেছে, এই জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এবং আমাদের এই আজকের এই প্রোগ্রামটা সফল এবং সার্থক হোক, সবার আশা পূরণ হোক, এটা আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করতেছি। যদি আপনার মাইক্রোফোনটা জামাল ভাইকে দিতেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যা আমি যে দেখছিলাম, আপনি তো কাদা নিয়ে গেছিলেন, তো এখানে কেমন দেখছিলেন? পাওয়া যাবে না থাকার অবস্থা থেকে কখনো বন্যা কবলিত এলাকা পরিদর্শন করি না, এবছর প্রথম করলাম নিজে এবং সশরীরে গিয়ে আমি, মোজাম্মেল ভাই, নাইম ভাই একসাথে পানিতে এবং কাদাতে নেমে দেখে যেগুলো আসলে সত্যিকারের বন্যা প্রবলিত হয়েছে, ঘরগুলো দেখে আমরা এগুলো ত্রাণগুলো দিয়েছি। এমন না যে কেউ বলছে এদিকে দেন ওদিকে দেন, এরা ক্ষতিগ্রস্ত, এগুলো আমরা কথা শুনে দিই না, একদম বাস্তবে স্বচক্ষে দেখে এগুলো আমরা দিলাম। আমাদের মনেও শান্তি পেল, আর আসলে আমরা বাস্তবতা দেখে দিয়েছি সবাইকে। ধন্যবাদ। মোজাম্মেল ভাইকে একটু দেন। মোজাম্মেল ভাই, আপনি একটু বলুন তো, আপনি যে গিয়েছিলেন 11টা পরিবার, তাদের ঘরগুলো কেমন? আলহামদুলিল্লাহ কিনা যেটা আমরা দিয়েছি, মেবি আমাদের ভিডিও স্ক্রিনে দেখতেছেন আপনারা। আলহামদুলিল্লাহ, আমরা আসলে সবার জীবনে কখনো এরকম সফর হয় নাই, তো এটা বন্ধুদের মাধ্যমে সবার সহযোগিতায় আমরা এরকম একটা টান দিতে পেরে মানুষের মনে খুশি আনতে পেরে আমরা নিজেরাই আনন্দিত। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ জানাই বন্ধুদেরকে। তো গিয়ে আমরা অনেক আনন্দিত এবং যা মানুষ পাইছে তারাও আনন্দিত। আলহামদুলিল্লাহ, সবার দোয়াই আল্লাহ কবুল করুক, ভবিষ্যতেও যাতে আমরা এরকম পদক্ষেপ নিতে পারি, সবাইকে সহযোগিতা করতে পারি, সেটা আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আমিন। আচ্ছা, যদি সবাই ওনাকে একটু বলুন তো আপনার কেমন লাগছে সবারটা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে আমরা এগুলি করতে পারি। আর আমরা যে ফ্যামিলির কাছে গেছি প্রত্যেক ঘরে ওদেরকে দেখে আমাদের খুব খারাপ লাগলো। সবাইকে তো আসলে মন জয় করার স্বপ্ন না, তবে আমাদের যতটুকু সম্ভব আমাদের বন্ধু মহলকে অতটুকু দেওয়ার চেষ্টা করছি আর কি। ইনশাল্লাহ ভালো লাগছে। মাহফুজ ভাই একটু বলুন তো। আমরা মাহফুজ ভাই শ্বশুর ভাই তো আসছে এই সুযোগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর এবং সুস্থতার সাথে এই ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। সাথে সাথে ছোট ভাই নাইমকে অনেক ধন্যবাদ জানাই। নাইম অনেক কষ্ট করেছে। আমরা যাদের হাতে উপহারটা পৌঁছাই দিব, আমরা নাইম, আমাদের জামাল ভাই এবং সেলিম ভাই, আমরা একেবারে পুনখুনে তদন্ত করে যারা বাস্তবে ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের হাতে আমাদের উপহারটা আমরা পৌঁছাই দিতে পেরেছি, সেজন্য আমাদের অনেক ভালো লেগেছে। এবং ওই এলাকার লোকগুলো অনেক সন্তুষ্ট প্রকাশ করেছে যে আপনাদের মতো এত সুন্দর সুশৃঙ্খলভাবে কেউ দেয় নাই। যাক, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি আরো আনন্দ প্রকাশ করছি, আমরা বাঁশখালী অতিক্রম করে কক্সবাজারের পেকু উপজেলায় অনেক ফ্যামিলি, এখানে আমাদের আত্মীয়তার সম্পর্কের কারণে আমরা পেকুয়াতেও কিছু পেকুয়ায় আমরা প্রায় আপনার 15টা পরিবারকে এই উপহার সামগ্রী দিতে পেরেছি, সেজন্য আল্লাহ শুকরিয়া জানাই। আমি আরো আল্লাহ শুকরিয়া জানাই আমাদের এক প্রবাসী ভাইয়ের অনুদানে। আমরা আনোয়ার ভাই, আমাদের প্রিয় আনোয়ার ভাই, উনি আমাদেরকে প্রথমেও সহযোগিতা করেছে এবং বর্তমানে কুতুবদিয়ায় 50 পরিবার এবং বাঁশখালী সেনোয়া ওই ইউনিয়নের জন্য 50 পরিবার, আরো 100 পরিবারের মাঝে ইনশাল্লাহ আমরা এই উপহার সামগ্রী পৌঁছাই দিব। এ পর্যন্ত যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ এবং ভালো রাখেন, আপনারা সকলে দোয়া করবেন।
আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাহফুজ ভাইকে। তো আজকে আমরা হচ্ছে এখন মগনাঘাটা কুতুবদিয়া না এটা মগনাবাঘাট, আপনি হচ্ছে এখন 100 জনের খাবার দিবেন আজকে, ঠিক আছে? 15 জন হচ্ছে এখানে, আর হচ্ছে বাসখাল হচ্ছে সোনুয়া 15 জন। এখানে নাকি আমরা নিউজে শুনলাম 5 জন জেলে ইন্তেকাল করেছেন আর কি। তো ওনাদেরকে আপনি কিভাবে সহযোগিতা করবেন আজকে একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা তো বন্ধুমহল চট্টগ্রাম থেকে বাঁশখালীর উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে 100 পরিবারকে আমরা সহযোগিতার হাত বাড়াই দিছি, উপহার হিসাবে দিছি। এবং আমরা তো প্রত্যেকটা ঘরে নিজেরা ফিজিক্যালি গিয়ে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেরা সচক্ষে দেখে প্রামাণিক দালিলিক প্রামাণিক সহ আমরা এটা ওদের খাতে হস্তান্তর করতে পেরে মহান রব্বুল আলামিন দ্বারা আমরা শুকরিয়া আদায় করতেছি। পাশাপাশি আমরা এখন আসছি কুতুবদিয়া, মংনামা ঘাটে আছি, কুতুবদিয়া পার হব। এখানে গতকালকে আরেকটা মর্মান্তিক ঘটনা ঘটছে, ট্রলার ডুবিয়ে প্রায় 5 জন জেলে মারা গেছে। আমরা ওদের পরিবারের যেখানে আছে আমরা একটু দেখতে যাব, পরিবারের সাথে হয়তো সাক্ষাৎ করব, যতটুকু আমাদের আর্থিক সহযোগিতা আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। আসলে এই আর্থিক সহযোগিতা বিশেষ করে আমাদের বন্ধুমহল এবং আমার ছোট ভাই প্রবাস জীবন এবং তার বন্ধু বান্ধবের সহযোগিতা, আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা এটা যে প্রত্যেকটা পরিবারকে দিতে পারতেছি এবং সচক্ষে ক্ষতিগ্রস্তদের আমরা হাতে পৌঁছে দিচ্ছি। এই জন্য আমরা নিজেরাও আনন্দিত। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করবেন যারা এই যে ইয়ার জন্য, এই বন্যা কবলিতের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়াই দিছে, তাদের জন্য দোয়া করবেন আপনারা। তারা যাতে তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি হয় সেই দোয়াই করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি একটু সংক্ষিপ্ত একটু বলেন কেমন লাগছে আজকে সবার আপনার? আসসালামু আলাইকুম। আসলে আমি এরকম বন্যা দুর্গতদের সরজমিনে কোনোদিন যাইনি, আজকে প্রথম। আজকে গিয়ে আসলে বাস্তবে কবলিত মানুষদেরকে হাতে পৌঁছে দিয়ে আল্লাহর হাসে অশেষ শুকরিয়া জ্ঞাপন করতেছি। ওইটা বাঁশখালী এবং ফেকুয়া শেষ করে এখন আমরা কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন আমরা বর্তমান অবস্থান করছি মগনামা ঘাটে। ওখানে শুনছি আরেকটা মর্মান্তিক ঘটনা, কুতুবদিয়াতে নাকি 5 জন জেলে মারা গেছে। আমরা এখন কুতুবদিয়া পার হয়ে ওদের ফ্যামিলির সাথে সাক্ষাৎ করব, যতটুকু সম্ভব আমরা আর্থিক সহযোগিতা করব এবং তাদের দুঃখ সমবেদনা জানিয়ে আমরা আবার রিটার্ন হব। তবে এতটুকু করতে পারে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। ভবিষ্যতেও এরকম সময় দিতে পারি মতো আল্লাহ যাতে তৌফিক দান করেন। তৌফিক আমিন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজকে তাদের সাথে সবার করে আমার অনেক ভালো লাগলো। তো আমরা স্বচক্ষে এবং দেখে ঘরগুলোকে দেখলাম। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু পানির কুমোর ফান ছিল বাঁশখালীতে, অনেকে যেতে পারে না পানির জন্য। তো আমরা একদম যে জায়গার দরকার আলহামদুলিল্লাহ দিয়েছি। আপনারা যারা প্রবাস থেকে হেল্প করেছেন তাদের বন্ধু মহলের অনেকের দিয়েছেন বাহির থেকে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আপনার জিনিসগুলো আলহামদুলিল্লাহ আমি নিজে দেখেছি, আপনি আমাকে চিনেন, তো আপনার আমার ঠিক মতন গেছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে অবশ্যই। এমন জায়গায় দিয়েছি যাদের দরকার হয়। ধন্যবাদ। আপনারা সবসময় এরকম মানবিক কাজগুলো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।